এক ভাই স্টেট ফার্স্ট কুরিয়ারে একটা রাউটার পাঠিয়েছেন। বললেন ভাই ভুল করে 18 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে চালু করেছিলাম, তারপর থেকেই আর ঠিকমতো কাজ করছে না। তারপরও নাকি আবার একটি টিভি মেকানিকের কাছে নিয়ে গেছেন, সেখানে মিটার দিয়ে চেক করার সময় নাকি ভেতরে স্পার্কও করেছে। আজকে আমরা দেখব এই আইপি টাইম AX2004M রাউটারটা আসলে বাঁচানো সম্ভব কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই রাউটারটাকে সচল করতে আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়েছে। চলুন শুরু করি। পার্সেল খুলে দেখি ভেতরে আছে এই আইপি টাইম AX2004M রাউটার, সাথে আরেকটা টেন্ডা F3 রাউটারও পাঠিয়েছেন। ভাইয়ের নাম শামীম হোসেন। সমস্যা একটাই, 18 ভোল্ট দেওয়ার পর থেকে রাউটার ঠিকমতো অন হচ্ছে না। দুইটি রাউটার টেন্ডা F3 প্রসেসর অনেক হিট হয়। আইপি টাইম রাউটার 18 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালানোর পর 18 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাইছে। রিকোয়ারমেন্ট কত? আইপি টাইমই তো ঠিকই আছে, মানে রিকোয়ারমেন্ট কত সেটা তো লেখা নেই কোথাও নাকি। আপনিও জানেন বেশিরভাগ রাউটার আসলে 12 ভোল্টেই চলে, তাই 18 ভোল্ট বা 19 ভোল্ট দিলে প্রথম ধাক্কা লাগার কথা পাওয়ার সেকশনে। তাই আমার প্রথম সন্দেহ পাওয়ার সার্কিটেই কিছু একটা হয়েছে। এখন সমস্যা হলো এই আইপি টাইম রাউটারটা খুলতে গিয়ে দেখলাম এটি খোলা খুব একটা সহজ না। এর ফিটিংস বেশ টাইট, ভেতরে হিডেন ক্লিপও আছে, কিছু স্ক্রু আছে হিডেন। ধীরে ধীরে সাবধানে কেসিং খুললাম। তারপরও আপনি যদি এমন রাউটার খুলতে চান তাড়াহুড়ো একদমই করবেন না, তাড়াহুড়ো করলে কেস ভেঙে যেতে পারে। অনেক কষ্টে অবশেষে সার্কিট বোর্ড বের করতে পারলাম। এখানে আরও 4টা স্ক্রু আছে, এগুলো খুলে একদম সার্কিট বোর্ডটা খুলে ফেলতে হবে। তাই করলাম। বোর্ড হাতে নিয়ে প্রথমে পাওয়ার সেকশনটা চেক করলাম এবং এখানে একটা বিষয় চোখে পড়লো। পাওয়ার সেকশনের একটি আইসি দেখুন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে পুড়ে গেছে, মানে এটি ড্যামেজ। ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এই আইসি থেকে আউটপুট যে টিপ রয়েছে এখানে 1.1 ভোল্ট লেখা আছে। তার মানে এই আইসি 1.1 ভোল্ট জেনারেট করার জন্য একটি বাক কনভার্টার আইসি। এখন 1.1 ভোল্ট আসলে কোথায় লাগে জানেন? সাধারণত সিপিইউ বা মূল প্রসেসর কোর ভোল্টেজ হিসেবে এটি লাগে, মানে এটা না থাকলে রাউটার কখনোই পুরোপুরি বুট করবে না, মানে চালু হবে না। আচ্ছা, আমরা এখন পাওয়ার দিয়ে দেখি যে কোন কোন ভোল্টেজগুলো পাচ্ছি এই অবস্থায়। তাই করলাম, 12 ভোল্ট প্রবেশ করছে এবং আউটপুট একটা বাক কনভার্টার থেকে দেখতে পাচ্ছি 5 ভোল্ট ঠিক আছে, কিন্তু এই যে 3.3 ভোল্ট যে টিপ লেখা আছে এখানে 3.3 ভোল্ট, কিন্তু ভোল্টেজ নেই। তার মানে এই 3.3 ভোল্ট আইসিটাও যে বাক আইসি সেটাও কাজ করছে না। 1.1 ভোল্ট তো একেবারেই নেই, কারণ আইসিটা পুড়ে গেছে এই 1.1 ভোল্টের বাক আইসিটা। মানে পাওয়ার সেকশন একদমই পুরোপুরি আসলে ভেঙে পড়েছে। প্রথমে চেষ্টা করলাম অন্য একটা বোর্ড থেকে একই ধরনের আইসি খুলে এনে রিপ্লেস করতে। কানেক্ট করে দিলাম। কিন্তু রিপ্লেস করার পরও আউটপুট পেলাম না। মানে সমস্যাটা শুধু এই আইসি না, হয়তো আইসির আশেপাশে কোনো কম্পোনেন্টও ড্যামেজ হয়েছে। এখন এখানে আমি একটু ভিন্নভাবে চিন্তা করলাম, যেহেতু 1.1 ভোল্ট আলাদা করে দরকার, আমি একটা মিনি 360 বাক কনভার্টার ব্যবহার করলাম। ওটাকে 1.1 ভোল্টে সেট করে সরাসরি 1.1 ভোল্ট লাইনে ইনজেক্ট করলাম আউটপুট। এরপর 3.3 ভোল্ট টেস্ট পয়েন্টে আলাদা ল্যাব ডিসি পাওয়ার সাপ্লাই, মানে আমার যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে সেখান থেকে 3.3 ভোল্ট দিলাম। এখানে লাইন আছে, বিষয়টা দেখে নেব। আর এখন হচ্ছে পাওয়ারটা দেবো, তাহলে এখানকার ভোল্টেজটা পাবে, অন্যান্য সবগুলো ভোল্টেজ। এই যে এটা চেঞ্জ হলো। এই মুহূর্তটাই ছিল আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ দেখি রাউটারের পাওয়ার এলইডি জ্বলে উঠেছে, মানে বোর্ড আসলে সাড়া দিচ্ছে, মানে বোর্ডে
আলাদাভাবে হয়তো কোনো শর্ট নেই, কোনো আইসি বা মানে সিপিইউ বা অন্যান্য যে কম্পোনেন্ট মেইন আইসিগুলো সেগুলো হয়তো ড্যামেজ হয়নি। তারপর আরেকটা মিনি বাক কনভার্টার মানে 360 ব্যবহার করে 3.3 ভোল্ট স্টেবল করে দিলাম। এই 3.3টা লাগাই দেবো এখানে। মানে যেটা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে দিয়েছিলাম এইটা আরেকটা বাক কনভার্টার ব্যবহার করে দিই। এটা আইসি অবশ্য খোলা পড়ে নাই, হ্যাঁ এই আইসিটা থাকা অবস্থাতেই লাগালাম এই 3.3। তাতে সমস্যা নাই, দেখি কি অবস্থা দেখায়। পাওয়ার দিয়ে দিলাম, এখানে লাইট ইন্ডিকেটর আসছে এখানে। পাওয়ারটা এখানে 3.3 ভোল্ট পারফেক্ট আছে, এবং এটার আউটপুট এখান থেকে এখানে 1.2 ভোল্ট, এটাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। তো এখন অপেক্ষার পালা, কি হয় দেখি। 3 লাইট অন হয়েছে, লাইট ব্লিঙ্ক করতেছে, তার মানে রাউটারটা ফুললি অন হয়ে গেছে। হ্যাঁ, এরপর রাউটারও চালু হয়ে গেছে বোঝা যাচ্ছে। ফোন বের করে ওয়াইফাই স্ক্যান করলাম, দেখলাম 5G আর 2.4G দুইটাই SSID দেখাচ্ছে। 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা দেখাচ্ছে নাম, মানে ওয়াইফাই চিপ সিপিইউ সব কাজ করছে। পাসওয়ার্ড জানা ছিল না তাই কানেক্ট করতে পারিনি, তাই রাউটারটা রিসেট করার সিদ্ধান্ত নিলাম। রাউটার কেসিংয়ে আবার ফিটিং করে নিলাম। আরেকটা আছে সেটা হচ্ছে এই যে এইটার এখানে, তারপর এইটার সাথে চলে আসছে। রিসেট করার পর দেখলাম আইপি টাইম 2.4G এবং 5G দুইটাই চলে আসছে SSID। এরপর ইন্টারনেট লাইনে কনফিগার করে চেক করলাম এবং স্বাভাবিকভাবেই নেট চলছে। মানে 18 ভোল্টের ড্যামেজ হওয়া এই রাউটার আবার পুরোপুরি সচল। এই কেস থেকে আমরা কি শিখলাম? কখনোই আসলে রাউটার ভুল ভোল্টেজে ব্যবহার করবেন না। পাওয়ার সেকশন ড্যামেজ মানেই বোর্ড ডেড এমন আসলে না। সঠিক ভোল্টেজ লাইনগুলো বুঝতে পারলে বিকল্প উপায়ে বোর্ড চালু করা সম্ভব। ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে বোর্ড খুললাম, কিভাবে আইসি আইডেন্টিফাই করলাম, কোন টেস্ট পয়েন্ট ভোল্টেজ দিলাম এবং কেন 1.81 ভোল্ট এত গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন ধরনের রাউটার রিপেয়ার ভিডিও আরও দেখতে চান কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সার্কিট স্পার্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। কারণ এখানে আমরা শুধু ডিভাইস ঠিক করি না, সমস্যার ভেতরের আসল কারণটা আসলে খুঁজে বের করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে তাহলে পরের ভিডিওতে।